বলছিলাম সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে ফর্মালিজম, আর একটা হচ্ছে কি না সাবস্ট্যান্টিভিজম, আর একটা হলো কি না কালচারালিজম। তো ফর্মালিজমের লোকজন কি মনে করেন, ফর্মালিজমের লোকজন মনে করেন যে যে কোনো ইকোনমিক ল সেটা কি হবে না সবার ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লাই করা যায়। মানে কি, মানে হচ্ছে ডিফারেন্ট এনভায়রনমেন্ট যে যেখানেই থাকুক না কেন তাদের ক্ষেত্রে তারা যে ইকোনমি পারসুইটসই করুক না কেন তাদের ক্ষেত্রে লগুলো, যে ইকোনমিকের লগুলো সেগুলো হচ্ছে কি সেম। তো ফর্মালিজম আর কি কথা বলে, ফর্মালিজম বলে কি না যে কোনো আমাদের কি আছে না লিমিটেড রিসোর্স, কিন্তু আমাদের চাহিদা হচ্ছে প্রচুর, তাই তো? তাহলে আমাদের সবসময় দাবি কি থাকবে না প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাইজেশন। So what is principle of maximization? না maximum output for minimum input। আমরা এখানে সবাই তাই করি, অল্প পড়বো, ম্যাম কি করেন একটা আমাদের সাজেশন দিয়ে দিন, আমরা সেইটুকুনি পড়ে যাবো, আমরা ভালো রেজাল্ট করে চলে আসবো। সো এই দাবিটা তো সব স্টুডেন্টেরই থাকে। তাহলে এখানেও ঠিক তাই, ইকোনমিক ল যেটা ফর্মালিজম বলছে সেটা কি বলছে না পিপল ফলো দ্য প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাইজেশন। আর কি ফলো করে ও না প্রিন্সিপাল অফ র্যাশনালাইজেশন। সেটা মানে কি না অপরচুনিটি কস্ট যেটা আছে সেটা কি হবে না ম্যাক্সিমাম ইউটিলিটিকে গেইন করতে আমাদের সাহায্য করবে, এবং আমাদের চয়েস অনুযায়ী কি করব আমরা সেই জিনিসটা পাবো বা গেইন করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না প্রত্যেকটা পিপল, প্রত্যেকটা মানুষ আমরা কি করি না স্কেয়ারসিটি অফ রিসোর্সের আন্ডারে বাস করি, কারণ আমাদের কি লোক সংখ্যা প্রচুর, আমাদের রিসোর্স হচ্ছে কি না কম। তাই জন্য পিপলসের লক্ষ্যই কি থাকে যে কোনো জিনিসের ম্যাক্সিমাইজ, যে কোনো জিনিস, সেই জন্যই আমরা কি করি না রিসাইক্লিং করি। যেমন প্লাস্টিক, সেই বোতলটা ইউজ করে ফেলে না দিয়ে সেটাকে আবার কি করছি আমরা রিসাইক্লিং করছি, বা অনেক আমাদের ছেঁড়া ফাটা জামা কাপড় দিয়েও কি করি আমরা নতুন নতুন জিনিস তৈরি করে ফেলি। তাহলে আমরা সবসময় চাই কি না যে কোনো জিনিসের থেকে ম্যাক্সিমাম কতটা গেইন করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। সো এই প্রসঙ্গে গেম থিওরি বলে একটা থিওরি আছে। সো গেম থিওরি এটা অনেকে কি করেন না যারা ফর্মালিস্ট আছেন তারা ইউজ করেন। তো সেটা কি না সেটা হচ্ছে কি না র্যাশনাল একটা বিহেভিয়ার আন্ডার পার্টিকুলার কালচারাল অর ইন্টারপার্সোনাল লিমিটেশন। মানে আমাদের প্রত্যেকটা কালচারের মধ্যে কি আছে একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার মধ্যে থেকে কি করা না ম্যাক্সিমাম যে রিসোর্স আছে সেটার পিছনে ছোটা, সেটাকে আমরা যাতে নিজেদের আয়ত্তে আনতে পারি সেটার চেষ্টা করা। বোঝাতে পারলাম কি ফর্মালিজম? ম্যাম একবার সরি, আপনি বলুন। ম্যাম তাহলে কি এই মানে ফর্মালিজমটা কি অনেকটা ক্যাপিটালিজমের মতো? কারণ এখানে তো প্রফিট ম্যাক্সিমাইজেশনই বলা হচ্ছে। না, ক্যাপিটালিজম আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ক্যাপিটালিজম, ম্যাম সরি সরি, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে আরেকবার ওই প্রিন্সিপাল অফ র্যাশনালিজমটা রিপিট করবেন। প্রিন্সিপাল অফ র্যাশনালিজমটা কি হচ্ছে না আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুট গেইন করার চেষ্টা করছি, আর আমরা কি করছি না আমরা যেটা নেই সেটাকে আমরা ছেড়ে দিয়ে অন্য কিছু, মানে যেটা আমার এনভায়রনমেন্টে আছে, ধরো আমি বলছি যে আগেকার দিনে কিন্তু যে মানুষ কি করতো না যে জামা কাপড়গুলো ব্যবহার করতো বেশিরভাগ জুট আমাদের এখানে প্রচুর পরিমাণে ছিল, তাই না? সো জুটের তৈরি জামা কাপড়ই বলো বা জুটের তৈরি বস্তা প্লাস্টিক যা এই ব্যাগ যা কিছু বলো না কেন তারা সেটাকে কি করতো না এমফাসিস দিত। ঠিক আছে, তাহলে দেখছো কি না আমাদের এখানে অন্য জিনিসের স্ক্যারসিটি আছে, সেই জন্য যেটা আমাদের আছে সেটার উপরেই কিনা ফোকাস করা, সেটাকেই বলছে কি না ল অফ বা রুল অফ র্যাশনালাইজেশন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে কি না সাবস্ট্যান্টিভিজম। সো সাবস্ট্যান্টিভিজম আবার কি করছে না ওই যে ফর্মালিজম লোকজন বলেছিল যে সেম ইকোনমিক ল অ্যাপ্লাই এভরিওয়্যার।
সো ওরা ওটাকে কি করলো না স্ট্রংলি ক্রিটিসাইজ করলো। ওরা বললো কি না ডিফারেন্ট সোসাইটিস হ্যাভ ডিফারেন্ট সিস্টেমস, তাই না? তাহলে তার জন্য কি আছে না ডিফারেন্ট ল আছে। আর ওদের যে মূল কথা সেটা কি ওরা বললো কি না ইকোনমিক লাইফ সেটা very much related to their social, religious and kinship rules। মানে কি করলো না কালচারের সাথে অন্যান্য পার্টসের সাথে ইকোনমি হচ্ছে কি না ভীষণভাবে যে রিলেটেড ইন্টারলিঙ্কড সেটাকে বলার চেষ্টা করলো। এই হলো গিয়ে সাবস্ট্যান্টিভিজম আর ফর্মালিজমের মেইন কথা। একটুখানি আমি লিখিয়ে দিই তাহলে সুবিধা হবে। ইয়েস ম্যাম। এটা তোমাদের ইয়েতেও আছে। So একটু লিখো there are three significant paradigms of economic anthropology। Number one formalism, number two substantivism, and number three culturalism। So first one formalism। First point, this approach is often associated with neoclassical economics। This model makes the following assumption: number one, people follow the principle of maximization। ব্র্যাকেটে লেখো ম্যাক্সিমাম আউটপুট ফর মিনিমাম ইনপুট, maximum output for minimum input, bracket close, by selecting between alternative means। মানে কি আমরা প্রেসার কুকারে মাটন সিদ্ধ করছি আবার কড়াইতে মাটন সিদ্ধ করছি, কোনটা বেশি এফিশিয়েন্ট? মানে প্রেসার কুকারে আমার টাইমটা কি হচ্ছে অনেক কম যাচ্ছে, গ্যাস খরচা আমার কম হচ্ছে, তার মানে কি ওখানে আমি মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। তার জন্য কি করছি আমি এটা প্রেফার করছি দুটো অল্টারনেটিভের মধ্যে। নেক্সট হচ্ছে কি না পিপল ফলো দ্য প্রিন্সিপাল অফ রেশনালাইজেশন। Wherein the opportunity cost of information gathering equals the added utility gained from having been able to make improved informed choices। Next one, all people live under conditions of scarcity of resources, while simultaneously having limitless requirements।
Next, the people's pursuit of utility of maximization essentially relies on the principle of diminishing marginal values. That is, the utility of an object can be maximized up to a particular point. After that gained utility will in fact diminish. Next para, various formalists used game theory as a model of rational behavior under particular cultural or interpersonal limitation. Next para, Farth, Raymond Farth, Raymond, Raymond Farth, Firth, comma, Schneider, Schneider, are some notable formalists. Next হচ্ছে substantivism. First point লেখেন. In this approach, a system deprived of price-making market the individual preferences in such societies are not so much based on the maximization of economic profit but rather on social relationship, cultural values, moral concerns, politics or religion. Next point, this approach is very much associated with Karl Polanyi, Karl, Karl Polanyi, Polany.
He gave this approach in his book Great Transformation. According to him, the Great Transformation refers to the division between modern market dominated societies and non Western, non capitalist, pre industrial societies. Next point. It rejects universal rules that is formalism. It stated different societies have different systems. It relies on the ideas like reciprocity, redistribution, and exchange. Next, lecture criticism. Lecture the formalist concept of first point. The formalist concept of utilitarian man was rejected by Goodman, Gudeman. He also criticized substantivism. Next, he proposed a different approach by applying local models in fieldwork in Panama, which he recorded in his book. ডিফারেন্ট অ্যাপ্রোচের পর একটু বলবেন By applying local models in fieldwork in Panama, which he recorded in his book Economics as Culture. হয়েছে হয়েছে ম্যাম এখানে অ্যানথ্রোপোলজিস্টের নামটা কি বললেন? গুডম্যান? হ্যাঁ Gudeman. ওকে। Next point, practice, Prattis.
In his article, synthesis or a new problematic synthesis or a new problematic in economic anthropology opined a newer approach that combines formalism and substantivism. Next point, in conclusion, we can say that a combination of the different approaches is the way forward as seen in works of Amartya Sen, concept of welfare economics. হয়েছে? আচ্ছা, এবারে ইউনিট 13 এখানে কি আছে? ম্যাম এই কালচারালিজমটা কি? কালচারালিজম হচ্ছে এই দুটো, যেটা আমরা বললাম গুডম্যানের যে থিওরি, ওটাই হচ্ছে কালচারালিজম। ওকে। কোথায় চলে গেল? 1101। ইউনিট 13 কোনটাতে আছে? ব্লক 4 না ব্লক 3? তিতাস? ম্যাম এটা ব্লক 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 4 4। ব্লক ফার্স্টটা। পেয়েছি, ব্লক 4 এ আছে। Anthropology and globalization. সো গ্লোবালাইজেশন এই যে কনসেপ্টটা, সেটা কখন থেকে মানে পপুলারাইজ হয়েছে না 21st সেঞ্চুরি ফার্স্ট হাফ থেকে এটা কি হয়েছে না মোস্ট পপুলার হয়েছে। সো গ্লোবালাইজেশন আমরা কাকে বলি না, ইটস এ ট্রানজিশনাল মুভমেন্টস অফ ক্যাপিটাল, লেবার অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। সো কেন হয়েছিল এই মুভমেন্টের কারণগুলো কি ছিল না, অ্যাজ আ রেজাল্ট অফ কমিউনিকেশন থ্রু ট্রাভেল, ট্রেডস অ্যান্ড মিডিয়া। আমরা যদি অন্যরা কেমন আছে সেটা যদি জানতে না পারি, তাহলে তো আমরা মনে করবো আমরা যেমন আছি সেটাই ভালো আছি। যখনই কি হচ্ছে না ডিফারেন্ট মিডিয়া, ডিফারেন্ট কমিউনিকেশন ডেভেলপ করেছে, মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে বা যেখানকার গল্প শুনছে, তখনই কি হচ্ছে না একটা মুভমেন্ট হচ্ছে, যেটা কি হচ্ছে না তার যে স্টেজটা রয়েছে সেটাকে সে মডিফাই করার চেষ্টা করছে। ঠিক আছে, তো সেটাকেই কি বলছি আমরা, গ্লোবালাইজেশন বলছি। সো গ্লোবালাইজেশন সব থেকে বেশি এফেক্ট করেছে কোথায় না কালচারের ওপরে। সেই জন্যই কি না অ্যানথ্রোপোলজি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট গ্লোবালাইজেশন। সো ফর ইনস্ট্যান্স হিন্দি সিনেমা, পপুলারলি নোন অ্যাজ বলিউডস, তারা কি করে, তারা হচ্ছে পপুলার কালচার, সেগুলোকে বলা হয় পপ কালচার। কেন না সেগুলো ইন্ডিয়ান কালচারের ওপর বা ইন্ডিভিজুয়ালসের ওপরে ইমেন্স ইম্প্যাক্ট ফেলে।
তাই না? আপনারা দেখে থাকবেন যে যখন মিঠুন চক্রবর্তী বা অমিতাভ বচ্চনের সময় বা এখন শাহরুখ খান, সেটাও আপনাদের সময় না আমাদের সময়, তো তার মতো হেয়ার স্টাইল, তার মতো কথা বলা, ওই কিরেন করে ওই সমস্ত ব্যাপারগুলোকেই না খুব সহজেই কি করি না আমরা ইমিটেট করার চেষ্টা করি। তাহলে কি হচ্ছে না, সেটা হচ্ছে কি না ভীষণভাবে একটা রোল প্লে করে আমাদের কালচারের ওপরে। সো ঠিক তেমনি ভাবে যে গ্লোবাল মার্কেটটা আছে, সো এখানেও ঠিক তেমন ভাবেই আপনাদের এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল দ্য ফিল্ম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, আমি মনে করি যে সবাই দেখেছেন এটা, which valorized traditional Indian values of family, kinship, community and tradition in a diasporic setting, also highlighted modernity, global citizenship and socio-economic mobility. দুটো জিনিসই দেখিয়েছিল, তাই তো? যেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ভ্যালু সিস্টেম সেটা, আর একটা হচ্ছে কি না গ্লোবাল যে সিটিজেনশিপ, সেখানকার যে ভ্যালুজ নর্মস সেগুলোকেও কি করেছিল না দেখিয়েছিল। তার ফলে কি হচ্ছে না কোনো একটা আমাদের যে সেটিং, সেই সেটিংটা চেঞ্জ হয়ে গিয়ে কিছু মডিফাই হয়েছিল। না এখনো স্টিল নাও যদি আপনারা দেখেন যে আমাদের যে কাস্ট সিস্টেমের যে রিজিডিটি, যে ব্রাহ্মণসকে বিয়ে করবে, ক্ষত্রিয়কে বিয়ে করবে, এই যে একটা নর্মস আগেকার দিনে ভীষণভাবে রেস্ট্রিক্টেড ওয়েতে ছিল এবং ভীষণভাবে রিজিড ছিল, সেটা কিন্তু ডিউ টু গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন সেটা অনেকটাই কি হচ্ছে না ফ্লুইডস হয়ে গেছে। বোঝা গেল? তো সেই জায়গাগুলোতে কি হচ্ছে না অ্যানথ্রোপোলজির সেই সমস্ত জায়গাতে ডিপলি কনসার্নড, যেখানে কি হচ্ছে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট পড়ছে। হলো? আর একটা কি ছিল অ্যাডভোকেসি, তিতাস, অ্যাডভোকেসি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। ইয়েস ম্যাম। সো অ্যাডভোকেসি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, ফার্স্টে আমরা দেখি কি না অ্যাডভোকেসি কাকে বলে, সেটা তো আমাদের আগে জানা দরকার। তো সেটা কাকে বলে? অ্যাডভোকেসি এই জায়গাটার সাথে ভেরি মাচ অ্যাসোসিয়েটেড হচ্ছে কি না কালচারাল রিলেটিভিজম, এই আইডিয়াটা। আগের দিনের ক্লাসে মনে হয় আমি একটু বলেছিলাম যে কালচারাল রিলেটিভিজম ব্যাপারটা কি ছিল। কালচারাল রিলেটিভিজমের ব্যাপারটা কি ছিল না, আমরা অন্যের কালচারকে বা অন্য কমিউনিটিকে আমরা ওদের ভিউ দিয়ে দেখব, ইনসাইডার্স ভিউ থেকে কি করছি না আমরা সেই কমিউনিটিটা বা তাদের কাজকর্ম, বিহেভিয়ার, সেগুলোকে কি করতে চাই না অ্যানালাইজ করতে চাই। তাহলে অ্যাডভোকেসি বলতে বোঝাচ্ছে কি না, অ্যাডভোকেসি হচ্ছে কি না অ্যানথ্রোপোলজিস্টরা তাদের ওয়ে অফ ডেটা কালেকশনের ক্ষেত্রে কোন কোন রুলসগুলোকে তারা নিজেদের মধ্যে নেবে। ঠিক আছে? তাহলে সেই জিনিসগুলোকেই আমরা কি বলছি না অ্যাডভোকেসি। সো অ্যানথ্রোপোলজি অ্যান্ড অ্যাডভোকেসি অবভিয়াসলি কি আছে, একটা রিলেশন আছে, বিকজ সবাই যদি একটা সেম ওয়েতে জিনিসটা না ভাবনা চিন্তা করে তাহলে আমাদের কি হবে না রেজাল্টসগুলো ডিফারেন্ট চলে আসবে। তো সেইখানে একটা ইউনিকনেস বা একটা ইকুয়াল যে ল বা রুলস সেটার দরকার আছে। এটাই হলো কি না অ্যানথ্রোপোলজি অ্যান্ড অ্যাডভোকেসির গল্প। তার মানে কি এটা মানে রিসার্চে যে একটা ইকুয়াল রুল ফলো করা হয় সেটার কথা বলা হয়েছে? একটু জোরে। ম্যাম এটা কি তাহলে রিসার্চে একটা যে কমন রুল ফলো করা হয়, যেমন মানে ফিল্ড ওয়ার্কে একটা কমন রুল বা কেস স্টাডিতে একটা কমন রুল, সেই রকম Yes. কোনো রুলের কথা বলা হয়েছে? হ্যাঁ মানে রুলগুলোকে বলা হয়নি, ওই ফলো করার যে প্রসেস বা ওয়ে সেটাকে বলা হয়েছে। ম্যাম এটা ঠিক ক্লিয়ার হলো না। বলছি
একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাডভোকেসি হচ্ছে, যদি আমি অন্যভাবে বলি তাহলে কি না, পলিটিক্যাল একটা কমিটমেন্ট, ঠিক আছে, যেখানে কি আমরা যেভাবে রয়েছি, লিভ করছি, সেগুলোকে একটা ওয়ে অফ, মানে একটা সিস্টেমের মধ্যে আনা। এবার কি বোঝা গেল? তার মানে মানে পলিসি মেকিং এ আর কি যেভাবে সবার জন্য একটা সিমিলার টাইপের একটা রুল বানানো হয় সেই রুলের কথা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। এটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে কি না পাওয়ার ডায়নামিক্স কমিউনিটির ওপরে ইম্পোজ করে, যার ফলে কি হচ্ছে একটা সোসাইটি তার বন্ডিংটা বা তার স্ট্রাকচারটা ঠিক করে থাকবে।